তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ আপনাদের সামনে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অতি গুরুত্বপূর্ণ যারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ চালান তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। প্রথমে এই নোটিফিকেশনটা দেখে নেন। এরকম নোটিফিকেশন যদি আপনাকে ফেসবুক থেকে যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা এড়িয়ে চলবেন না। কারণ এই নোটিফিকেশনটা আসে কিসের জন্য? এই নোটিফিকেশনটা আসে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার পেজ কেউ লগ ইন করতে চায় অথবা হ্যাক করার জন্য চেষ্টা করে, হ্যাক করতে পারে না, তার জন্য কিন্তু ফেসবুক থেকে এরকম নোটিফিকেশন দিয়ে দেয়। তো আপনারা আপনার পেজ বা প্রোফাইলটা কী করে সেভ করে রাখবেন এটাই আমি আজকে বিস্তারিত বলে দেবো। আপনিও আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল সেভ করা শিখে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে ফলো করো, আমি মোবাইল স্ক্রিনে বিস্তারিত সব বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনারা সর্বপ্রথমে চলে যাবেন ফেসবুকে। যেহেতু আমাদের ফেসবুকের প্রবলেম, ফেসবুকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নোটিফিকেশন বার আছে, এখানে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। সিম্পল নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা কিন্তু আমাকে ফেসবুক থেকে দিয়েছে। তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো, এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবো। এখানে এরকম করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে যে আপনার ফেসবুক বা ফেসবুক পেজ বা প্রোফাইলটা লগ ইন করতে যাচ্ছে অথবা হ্যাক করতে চেষ্টা করছে, তার কিন্তু মোবাইলের নাম উঠে আসবে। এখানে কি মোবাইল, কত মডেল, সব কিন্তু বিস্তারিত চলে আসবে। তার নাম কিন্তু আসবে না, তার কোনো কিছু আসবে না, খালি মোবাইলের নামটা চলে আসবে, মোবাইলের মডেলটা চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখলে বুঝতে পারেন আপনারা এই ভিভো Y21 Y20i দিয়ে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে লগ ইন করার বা হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। কারণ আমি আমার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে রেখেছি ফেসবুকটা, তার জন্য করতে পারেন নাই। আপনারা যদি ফেসবুকটা ভেরিফিকেশন করেন নাই তাহলে ফেসবুকটা ভেরিফিকেশন করে নেবেন নাম্বার দিয়ে। তারপরে কিন্তু যে কোনো মানুষের যদি আপনার ফেসবুক প্রোফাইলটা যদি হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনারও এরকম নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে, কিন্তু গাইড করবে। আপনি যদি এখানে পারমিশন দেন তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে, তা না হলে কিন্তু পারবে না। আমি পারমিশন দেইনি কারণ সে কিন্তু লগ ইন করতে পারে না। এখানে পুষ্টভাবে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু করতে পারে না। তো আপনারা এখানে কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলটা বা পেজটা কিন্তু একদম সেফে চলে আসবে। তার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। এখানে সিম্পলি আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, এখানে যেটা আপনার পাসওয়ার্ড দিয়ে আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, আর নতুন পাসওয়ার্ড একটা এখানে দিবেন। এইটার মতো সেম এখানে দিয়ে দেবেন, মানে এইটা এখানে রিটাইপ করে দেবেন। রিটাইপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা রেডি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের প্রোফাইল বা পেজটা সুরক্ষিত থাকবে। কোনো হ্যাক বা কেউ আপনার প্রোফাইল বা পেজ হোক সেটা কিন্তু লগ ইন করতে পারবে না অথবা হ্যাক করতে পারবে না। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবে। এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাকটিক্সের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।